তো আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নয়, তবে কাজ থেকে মুক্ত পাওয়া হলো না। ভেবেছিলাম যে আজকে কিছু কাজ করতে হবে না, কারণ সব কিছুই আগে করা হয়ে গিয়েছিল, কিন্তু তাতে কি হবে, মেহমান আসলে তো একটু গোছগাছের ব্যাপার আছে। তো এই যে দেখেন সারাপ সব কিছুই আবার এলোমেলো করে ফেলছে, আর এগুলো না গোছালে এর মধ্যে মেহমান আসলে তো নিজের লজ্জা বলেন। বিয়ের আগে যদি বড় মেয়ে থাকে, তাহলে যদি মেহমান আসে তাহলে বলে যে এই বাড়ি শিয়ানা মেয়ে থাকতে ঘর দুয়ারের অবস্থা কি। সেম বিয়ের পর যদি বউ থাকে ঘরে, তাহলে বউর দোষ হয় যে বউ ঘরে কি অবস্থা করে রাখছে। মানে ঘর দরজা এগুলো, মানে ঘর দরজায় যার যার গ্রামের ভাষা আর কি বলে, বাসাটা কি অবস্থা। তো কেউ তো আর বুঝবে না যে আমি অসুস্থ, তো কি করব, অসুস্থ শরীরেই এখন রুম টুম গোছাবো। আর এদিকে যে সারা বেবিটা তো দুষ্টু করেই যাচ্ছে, একদিক থেকে আমি গোছে ও অন্য দিক থেকে এলোমেলো করে ফেলছে। তো দাদি আবার বলল যে টাইম বেশি নাই, মাত্র 30 মিনিট আছে, এর মধ্যে তুমি সব কিছু গোছগাছ করে নাস্তা রেডি করে ফেলো, ওনারা আসবে আর বেশিটা সময় বাসায় থাকবে না। তো কি আর করা, ঝটপট করে রুমগুলোকে গোছাবো আর হলো সারাপকে রেডি করাবো, নিজেরও একটু রেডি হতে হবে, কারণ আমার অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় কেউ সামনে যাওয়া যাবে না, মানে একটু গোছগাছের ব্যাপার আছে। কারণ আমি কি বলবো, অসুস্থ শরীরে সারাদিন শুয়ে থাকি, বসে থাকি, মাথাটাও মাথা না সরি চুলও আশ্রয় নেই, ইদারিং কী যে ভুলভাল বলি নিজেও বুঝি না। তো এই যে দেখেন গোছানো হয়ে গেছে, এখন কত সুন্দর লাগে, শুধু ঝাড়ু দেওয়া বাকি আর একটু মুছে ফেলবো। ভাবা যায় আমি এই অসুস্থ শরীরে কত দ্রুত কাজ করছি বলেন আপনারা। মানে রুম টুম সব গুছাইছি, চাদর বিছানা, 3 রুমে বিছানা চাদর বিছাবো, তারপর হচ্ছে রুমগুলো মুছবো, দেন নাস্তা রেডি করব, এক হাতে সবগুলো করবো। আর অন্যদিকে তো আমার আব্বাজান আছি আমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য, তারপরও করে ফেলছি সব কিছুই। এখন শুধু নাস্তা রেডি করব। তো সবাই বলতে পারেন বাসায় কি আর কেউ নাই, বাসায় আমি একা আছি আর আমার দাদি শাশুড়ি আছে, মূলত তাকেই দেখতে আসবে আমার দাদি শাশুড়ির বাপের বাড়ি। আপনারা বলবেন পাগলপের ভিডিও দেখতে আসছি, শুধু ভুলেই বলে, আমিও বুঝতেছি না কেন এত আবল তাবল বলতেছি। তো ঝাড় দেওয়া শেষ, এখন আমি চলে যাব রান্নাঘরে, দেখা যাক কি করতে পারি। ও ভাবছিলাম যে একটু নুডলস রান্না করব, কিন্তু দেখেন কারেন্ট আবার এর মধ্যে চলে গেল, তো নুডলস কিভাবে রান্না করব, তাই ভাবছি যে ফল দিয়ে আজকে মেহমান আপ্যায়ন করব, কারণ ফলটা তার খারাপ না, সবাই খাবে। নুডলসও সবাই পছন্দ করে, কিন্তু যেহেতু তারা বেশিরভাগ মানুষই একটু বয়স্ক আসবে, তারা তার নুডলস খাবে না, তাদের জন্য ফলই পারফেক্ট হবে আমার যেটা মনে হয়। তো চলেন এবার রান্নাঘরে যাই। ও তার আগে আবার একটু কাজ আছে, সারাপকে একটু গোছগাছ করাই নেই। দেখেন সারাপকে একটু রেডি করালাম লাল ড্রেস, কারণ আমি আজকে একটা লাল 3 পিস পরছি। কাজের মধ্যে দেখেন ম্যাচিং করতে কিন্তু ভুলি নাই, এই কমন সেন্সটুকু আমার আসছিল। তো সব কিছুই করা শেষ, এখন শুধু মুছবো। তো দেখেন আমাদের এখন কেমন লাগছে রুমগুলো। তো পুরাটাই দেখাইতে পারছি না, কারণ সময় নাই, শর্ট করে দেখাইলাম। আর এই যে দেখেন আমার আব্বাজান তার ডিউটি শুরু করছে, আবারও গোছানো পেয়ে তো সে মহা খুশি। আর অন্যদিকে এই যে রান্নাঘরে চলে আসলাম ফলের ঝুড়ি নিয়ে, এই যে সব ফলগুলো বের করে নিয়েছি। আর আমি তো এখন বসে কাজ করতে পারতেছি না, একটু কষ্ট হইতেছে, তাই বেছে নিয়ে সব কিছু রাখলাম, কেউ কিছু মনে করবেন না। এখন দাঁড়ায় সব ফলগুলো কাটবো, তো পেছন থেকে ধুয়ে নিচ্ছি এখন ফলগুলো। এটা হচ্ছে নাশপাতি, এই নাশপাতি কাটবো, তারপর হচ্ছে আপেল দিব, আঙুর দিব, মালটা দিব, আর ড্রাগন ফল দিব, আরও কি কি জানি দিব। আর এমনি বিস্কুট আছে, চানাচুর আছে বাসায়, সেগুলো দিব। কিন্তু নুডলসটা সেমাইটা রান্না করতে পারলাম না, যেহেতু কারেন্ট নাই সেজন্য। আর আমাদের বেশ কয়েকদিন যাবত আপনাদের ভাইয়া অসুস্থর কারণে সিলিন্ডার আনা হয় না, তাই কারেন্টের চুলায় রান্না করি। কারেন্ট চলে গেলে তো বোঝেনি, কারেন্টের চুলা যারা রান্না করে তাদের কত সমস্যা। তো আমার মতো কে কে আছেন একমাত্র ছেলের বউ, তাদের কি অবস্থা মেহমান আসলে, এবং তাদের প্রতিটা দিন কেমন কাটে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জন্যই লোকমুখে একটা কথা শোনা যায়, মুরব্বীরা বলে যে জঞ্জাল ভালো কাঙ্গাল ভালো না। আজকে যদি আমার একটা যা থাকতো আমাকে অনেক হেল্প করতো।